একটা কথাই বলবো, জ্যোতিষীকে দেখানোটা দরকার, কিন্তু জ্যোতিষীকে না দেখালে আপনি জানতে পারবেন না যে আপনার কী কারণে সময়টা খারাপ হলো, কী পারপাসে খারাপ হলো, কিসের জন্য খারাপ হলো, কী বিষয়। তারপর আপনি রেমেডি নেবেন কি নেবেন না সেটা অ্যানাদার কোশ্চেন, সেটা নিয়ে আমি বিতর্কে যাবই না। বলে না জমের দক্ষিণ দুয়ার, একদম ঠিক। তো সেইটা এতেই আমি বলবো সাউথ ফেসিং দরজা যদি কারোর হয়ে থাকে বা যারা নতুন বাড়ি করছেন, এই অহংকারটা আনবেন না, একদম ঠিক। তাহলে সেটা কাজ হবে না। কিচ্ছু ধারণ করতে হবে না, কোনো পাথর লাগবে না, কোনো আংটি লাগবে না। এটা থেকে বৃহস্পতি উন্নত মানের বৃহস্পতি হবে, এটা গ্যারান্টি দিয়ে বলছি। দক্ষিণ দিকে যদি দরজা করতেই হয় আগে প্রতিকার করুন। কিছু রেমেডিস আছে, ছোট ছোট একদম সামান্য কিছু রেমেডিস আছে, সেগুলো আমরা দিয়ে দেবো। সেগুলো আগে মানুন, মেনে তারপরে বাড়িতে হাত দিন, বা ফ্ল্যাট যদি কিনে নিয়ে থাকেন তাহলে সেটা আগে প্রতিকারটা করে নিন, করে আপনারা বসবাস করুন, কোনো অসুবিধা হবে না। আজকে একটা রেমেডি দিচ্ছি যাদের খুব শরীর খারাপ হচ্ছে, বারবার ভীষণভাবে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে যে বালিশে শোন, সেই বালিশে অশ্বত্থ পাতায় বেটে সিঁদুর দিয়ে রাম কথাটা লিখুন, লিখে বালিশের তলায় রেখে। ঈশান কোণে যদি বাথরুম হয় সেটা তো রেমেডি সম্ভব না, সেটা তো বলাই হয়েছে বারবার করে। জ্যোতিষীকে হাত দেখানোটা প্রয়োজন আছে। রেমেডি নিন না নিন, জেনে যান রোগটা আপনার কি, তারপর আপনি ভয় দেখানোটা আমার পেশা নয়, ভয় দেখানোটাকে আমি ঘেন্না করি। বাস্তবে এগুলো খুব ছোট ছোট টিপস, কিন্তু খুব কার্যকরী টিপস। বিবাহিত জীবন নিয়ে আজকে একটা কথা বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর প্যাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমরা জীবনে চলার পথে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। প্রতিটা মানুষই কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে সমস্যাটা কী কারণে হয়েছে বা কীভাবে আমরা সেই সমস্যা থেকে প্রতিকার পেতে পারি। ফলে সেই সময় এমন একজনের দরকার যিনি আমাদের পথপ্রদর্শক হয়ে সেই সময় সঠিক রাস্তা দেখাতে পারবেন যে কিভাবে গেলে বা কিভাবে আমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। তেমনই আজকে আমি চলে এসেছি আশার আলো জ্যোতিষ কার্যালয়ে। আশার আলো জ্যোতিষ কার্যালয়ের উপরে এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি এবং আপনারা কিন্তু খুব ভালো রেসপন্স করেছেন। বহু দূর দূর থেকে বহু মানুষ এসে ওনার থেকে কিন্তু প্রতিকার নিয়ে গেছেন। আজকের ভিডিওটিতেও এর A to Z আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। যারা ফার্স্ট টাইম দেখছেন আমি বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে, তাহলে সব বিষয়ে একদম সঠিকভাবে জানতে পারবেন। এবং এটা হলো দমদম ক্যান্টনমেন্টে, অর্থাৎ আপনারা নর্থ বা সাউথ যেখান দিয়ে আসুন না কেন, এখন মেট্রোও চালু হয়ে গেছে, আপনারা স্বাচ্ছন্দ্যে কিন্তু মেট্রো করে এখানে চলে আসতে পারেন। একদম দমদম ক্যান্টনমেন্টের কাছেই, কিন্তু দমদম ক্যান্টনমেন্ট থেকে নেমেই পায়ে হেঁটে মানে 3 নম্বর প্ল্যাটফর্মটা যেদিকে, সেদিকে যদি চলে আসেন, আপ্যায়ন মিষ্টির দোকানের ওখান থেকেই যে কাউকে জিজ্ঞেস করবেন সুপার মার্কেটটা কোন দিকে, ওনারা দেখিয়ে দেবেন। জাস্ট আপ্যায়ন মিষ্টির দোকানের পাশ, মানে মিষ্টির দোকানের দিকে যদি মুখ করে দাঁড়ান, তাহলে বাঁ হাতের যে রাস্তাটা সেখান দিয়ে ভেতরে ঢুকে এলেই আপনারা পৌঁছে যাবেন পোদ্দার ইলেকট্রিকের সামনে। আমি দেখিয়ে দিচ্ছি একবার। আপনারা আপ্যায়ন মিষ্টির দোকান ওখান দিয়ে যখন ঢুকবেন, ভিতরে ঢুকলেই এটা একদম কিন্তু রাস্তার মুখ থেকে দেখতে পাবেন পোদ্দার ইলেকট্রিক। এই পোদ্দার ইলেকট্রিকের একদম বাঁ হাতেই হলো আশার আলো জ্যোতিষ কার্যালয়। ফলে এখানে আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারবেন। চলুন এবার সরাসরি চলে যাব ওনাদের কাছে। ওনাদের থেকে কিন্তু যাবতীয় আপডেট আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, সবার প্রথম বলুন আপনারা কেমন আছেন? খুব ভালো আছি। একদম ঠিকঠাক আছেন তো? আপনি এখানে বাবলুদা নামে পরিচিত। আর ম্যাডাম আপনার নামটা যদি একটু বলে দেন। আমার নাম মেঘা। মেঘা, আপনি এখানে বাস্তু দিকটা দেখেন পুরোপুরি, আর বাস্তু বাদে বাকি যে জিনিসগুলো আছে সবগুলোই আপনি দেখেন। আজকে আমরা প্রথমেই চলে যাচ্ছি বাস্তু রিলেটেড সমস্যা নিয়ে, কারণ বহু বন্ধুরা কমেন্ট সেকশনে লিখেছেন বাস্তু রিলেটেড বিভিন্ন সমস্যায় ওনারা ভুগছেন এবং ওনারা কীভাবে তার থেকে প্রতিকার পাবেন সেটা বুঝতে পারছেন না। তার মধ্যে বেশি হচ্ছে ফ্ল্যাট, কারণ আমরা এখন বেশিরভাগই ফ্ল্যাট কালচারে থাকি এবং যেহেতু ওনারা ফ্ল্যাটে অলরেডি কিনে ঢুকে গেছেন, এখন ওনারা কীভাবে প্রতিকার করবেন সেটা নিয়ে যদি একটু গাইড করে দেন। প্রথমেই বলি, সাউথ ফেসিং দরজা যদি থাকে সেক্ষেত্রে প্রতিকারটা আবশ্যক, কারণ সাউথ ফেসিং দরজাটা তো খুব একটা, বলে না জমের দক্ষিণ দুয়ার, একদম ঠিক। তো সেইটা এতেই আমি বলবো সাউথ ফেসিং দরজা যদি কারোর হয়ে থাকে বা যারা নতুন বাড়ি করছেন, জমি কিনেছেন বাড়ি করবেন বলে, তো তারাও যদি আসেন, আমরা বলবো আগে দক্ষিণ দিকে যদি দরজা করতেই হয় আগে প্রতিকার করুন। কিছু রেমেডিস আছে, ছোট ছোট একদম সামান্য কিছু রেমেডিস আছে, সেগুলো আমরা দিয়ে দেবো। সেগুলো আগে মানুন, মেনে তারপরে বাড়িতে হাত দিন, বা ফ্ল্যাট যদি কিনে নিয়ে থাকেন তাহলে সেটা আগে প্রতিকারটা করে নিন, করে আপনারা বসবাস করুন, কোনো অসুবিধা হবে না।
আচ্ছা, মানে দক্ষিণ দিকের দরজাটা মানে এন্ট্রি গেট, উনি entry দক্ষিণ দিকে gate মুখ করে ঢুকছেন। একদমই দক্ষিণ দিকে মুখ করে না, উত্তর দিকে মুখ করে ঢুকছেন। দক্ষিণ দিকটা হচ্ছে ওনার এন্ট্রি গেটটা, উত্তর দিকে মুখ করে ঢুকছেন, সেক্ষেত্রে প্রবলেমটা একটু আছে। সেই জন্যই বলে দেওয়া, খুব ছোট ছোট কিছু রেমেডিস, কিছু নিয়ম যেগুলো মেনে যদি চলা যায় তাহলে কোনো অসুবিধা হবে না আমার মনে হয়। স্বাচ্ছন্দ্যে ওনারা প্রতিকার পেয়ে যাবেন। আচ্ছা, এবার বাস্তু রিলেটেড ক্ষেত্রে কি ওনারা আপনার এখানে এসে প্রতিকার নেবেন না আপনাকে ওনার ওখানে যেতে হবে? না, এসেও প্রতিকার নিতে পারেন। সেক্ষেত্রে যার নামে বাড়ি তার ডেট অফ বার্থটা লাগবে। আচ্ছা, তার ডেট অফ বার্থ দেখে আমরা বলে দিতে পারবো কি কি আছে। বা ধরুন যদি কেউ ফ্ল্যাট বা মানে বাড়ি করা হয়ে গেছে, তাহলে ভিডিও করে নিয়ে আসতে পারেন যে কোন দিকে কি আছে না আছে, সেক্ষেত্রেও আমরা দেখে প্রতিকারটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, আর তাছাড়া যদি কেউ মনে করেন যে আমরা জমি কিনেছি বাড়ি করব, সেক্ষেত্রে আমাদের বলবেন যে কোন দিকটা কি আছে না আছে। সেক্ষেত্রে জমিটার একটা ব্যাপার থাকে, তো মাটিটা নিয়ে আসলেই যথেষ্ট, আমরা দেখে বলে দিতে পারবো যে কি আছে না আছে ওখানে। আচ্ছা, উনি যদি জমি কিনে বাড়ি করেন তাহলে জমির মাটিটা নিয়ে আসলেই হয়ে যাবে। মাটিটা নিয়ে আসলেই হবে, স্ট্রাকচারটা বলতে হবে কি আছে, কোথায় কি আছে, হ্যাঁ কিভাবে কি করতে হবে না হবে, কোথায় কি বসাবে না বসাবে সেটা বলে দেওয়া যাবে। ওকে, আর যাদের অলরেডি বাড়ি আছে বা ফ্ল্যাট আছে ওনারা জাস্ট ভিডিও করে নিয়ে আসবেন বা প্ল্যান নিয়ে আসবেন, তাহলে প্রতিকার পাওয়া যেতে পারে। এবার সেক্ষেত্রে কেউ যদি চান যে আপনাকে ওনার ওখানে গিয়ে প্রতিকার করানোর জন্য, সেটা কত? সেটা দমদমের বাইরে তো যাওয়া যাচ্ছে না, এখন প্রচুর কাজ রয়েছে, প্রচুর দূর দূর থেকে মানুষ আসছেন এখানে, তো তাদেরকেও তো একটা সময় দেওয়ার ব্যাপার থাকে। সেই জন্য দমদমের বাইরে এখন যেতে পারছি না, ওই জন্য দমদমের মধ্যে হলে একটু সুবিধা হয়, না হলে বাইরে থেকে হলেও অসুবিধা নেই, তারা নিয়ে আসলে আমরা দেখে প্রতিকারটা করে দিতে পারবো। ওকে, যেহেতু এটা দমদম ক্যান্টনমেন্টে আমাদের চেম্বারটা আছে, আপনি দমদম এরিয়ার মধ্যে গিয়ে প্রতিকার করতে পারেন। দুর্গানগর এয়ারপোর্ট এই সংলগ্ন তো যাওয়াই হচ্ছে, এই সার্কেলগুলোতে তো যাওয়া হচ্ছে, এইগুলো চাপে আছে। আচ্ছা, এবার দমদম এলাকাটাও তো অনেক বড়, ঠিক, সেখানে প্রত্যেক দিনই প্রায় কিছু না কিছু করতে হচ্ছে। বুঝতে পেরেছি, কাউকে দেখতে যেতে হচ্ছে, নয় কারোর বাস্তু দেখতে যেতে হচ্ছে, তো একই ব্যাপার। বুঝতে পেরেছি, মানে সেই হিসাবে যাওয়া যাচ্ছে না এখন, সেটাই বলা হচ্ছে। ওকে, সবথেকে ভালো যে কন্ট্যাক্ট নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে কথা বলে নিন, আমার মনে হয় সেটা সবথেকে ভালো হবে। রেমেডি ঠিক পাওয়া যাবে, রেমেডি নিয়ে কোনো চিন্তা নেই, রেমেডি ঠিক হবে, এবং রেমেডি যেটা করে দেওয়া হবে সেটা ঠিকই হবে, কোনো অসুবিধা নেই। বাস্তুগতভাবে বলুন বা আদার্স চার্জ, রেমেডি ঠিক করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ওকে, এবার বাস্তু রিলেটেড নিয়ে যে সমস্যা, বাস্তুর ক্ষেত্রে মানে শুধুমাত্র দিকটাই কি মেন নাকি আদার অন্য কিছুও আছে? হ্যাঁ, বাস্তুর দিকটা তো আছেই, তারপরে আমি বলে দেবো যে যেটা গত ভিডিওগুলোতেও আমার বলা, ঈশান কোণে যদি বাথরুম হয় সেটা তো রেমেডি সম্ভব না, সেটা তো বলাই হয়েছে বারবার করে। আর বাথরুমটা পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, এবার একটা কথা বলি, সারাদিনে ধরুন আপনারা যাই করছেন, বাড়িতে অসুস্থ মানুষ আছে, বাড়ির বাইরে কাজে বেরোচ্ছেন আপনারা, সেখানে একটা টেনশন আছে, বা ঘরে বাচ্চা কাচ্চা আছে, সবার মিলিয়ে বাড়িতে যখন রাত্রিরে আসছেন, খেয়ে দিয়ে যখন বাথরুম শেষ করে লাস্ট যখন বেরিয়ে এসে শুচ্ছেন, একটুখানি কর্পূর আর দুটো লবঙ্গ নিয়ে জ্বালিয়ে দিন না বাথরুমের মধ্যে। একটা মাটির যে ছোট ছোট প্রদীপের মতন যেগুলো হয়, সেগুলোতে একটু নিয়ে জ্বালিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে এসে শুয়ে পড়ুন। সারাদিনের যে ব্যাড ভাইব্রেশনটা অনেকটা কেটে যাবে, অনেকটা। আচ্ছা, এটা কি রেগুলার বেসিসে করতে হবে? রেগুলার বেসিসে করতে হবে। এটা যদি রেগুলার বেসিসে করা যায় খুব ভালো হবে। ধরুন বাড়িতে কোনো ঝগড়া অশান্তি হচ্ছে, বাড়িতে বাবা মার সাথে হোক, স্বামী স্ত্রীর মধ্যে হোক, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, ইনডোর প্ল্যান্ট লাগান। আচ্ছা, ইনডোর প্ল্যান্টটা লাগান, যেগুলো খুব ভালো একটা ভাইব্রেশন ঘরের মধ্যে দেবে। আচ্ছা, এবার ধরুন আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে, এটা তো সব পরিবারেই ন্যাচারাল, সেক্ষেত্রে সেই মুহূর্তটা যদি একটুখানি ওই প্ল্যান্টগুলোতে জল ঢালা যায়, দেখবেন মাথাটাও আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আপনার ঘরের ব্যাড ভাইব্রেশনটাও আস্তে আস্তে কেটে যাচ্ছে। বাস্তুতে এগুলো খুব ছোট্ট টিপস, কিন্তু খুব কার্যকরী টিপস। এগুলো যদি মেনে চলা যায় তাহলে খুব ভালো থাকা যায়। অসাধারণ, মানে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরবর্তী ক্ষেত্রে বন্ধু যেমন যা সমস্যা আছে, আমার মনে হয় সেটা সরাসরি আপনাদের সঙ্গে ফোন করে কথা বললে বা এসে কথা বললে সবথেকে ভালো হয়। হয়। সেক্ষেত্রে বন্ধুরা যদি এখানে আসতে চান কোন সময় আসবেন?
আসতে চাইলে এখন তো শীতকাল যেহেতু পড়ে যাচ্ছে সেই জন্য আমরা বলবো 6টা থেকে আমাদের যেহেতু চেম্বারের টাইমটা ছিল একটু আগে পরে 5টা থেকে আমরা করে দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো 5টা থেকে 10টা 9:30 ম্যাক্সিমাম। 5টা থেকে 9:30, এটা হচ্ছে প্রতিদিন বিকালে চেম্বারটা খোলা থাকে 5টা থেকে রাত 9:30। আর বৃহস্পতিবার কি বন্ধ থাকে? বৃহস্পতিবার বন্ধ থাকে, ওই আর্জেন্সি, ওকে, মানুষের আর্জেন্সি যদি থাকে তাহলে আসতেই হবে। বুঝতে পেরেছি, মানে বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ। যদি কেউ দূর থেকে আসছেন আপনাদের কল করে দেন, তাহলে অন রিকোয়েস্ট আপনারা ওপেন করবেন। হ্যাঁ, আর্জেন্সি থাকবে, মানে খুব দূর থেকে আসছেন বা প্রচন্ড আপনার অসুবিধে, আপনি বিকেলবেলা করে আসতে পারছেন না বা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তবেই আমাদের কিন্তু সেই সময়টা বলবেন, রিকোয়েস্ট করলে আমরা কিন্তু আসবো। তো এরকম নয় যে আমাদের বারবার করেই বলা হয়েছে, দূর থেকে যারা আসছেন আমরা প্রত্যেককে বারবার করে বলেছি যে আপনাদের দূর থেকে আসলে তো একটা ফিরে যাওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য আমরা আপনাদের জন্য বিশেষ করে 3:30 থেকে 4টের মধ্যে টাইম দিতে পারবো। কিন্তু এখান থেকে অনেক মানুষ আসছেন, কলকাতার মধ্যে থেকে আসছেন, তারা বলছেন 3টে 3:30-এর মধ্যে এসে দেখিয়ে চলে যাবেন। এটা তো সবসময় পসিবল হয় না, আমাদেরও কল থাকে, বিভিন্ন কাজ থাকে, আপনাদের প্রতিকারগুলো করার জন্য আমাদের কিছুটা সময় লাগে, সেগুলো তো আমাদের করতে সময় দিতে হবে। আর এসেই বলবেন যদি 2 মিনিট একটু দাঁড়াতে হয়, আমরা এখানে এসছিলাম কাজে, ঠিক আছে পরে এক সময় আসবো, যদি এখানে মনে হয় আসার জন্য তাহলে এখানে আসুন, সেই সময়টা আমরা আপনাদের জন্য রাখবো। আমরা দূর থেকে চলে আসবো কাজ ফেলে সমস্ত, এসে আপনারা থাকবেন না, সেটা তো আমাদের জন্য ভালো না, না? সেই জন্য বলা হচ্ছে যদি একান্ত দরকার থাকে আমাদের কাছে তবেই ফোন করে আসুন, আমরা আপনাদের জন্য সব সময় আছি, সমস্ত সহযোগিতা যেটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা করার চেষ্টা করব। একদম ঠিক। আচ্ছা, এবার আমি যে বিষয়টা আপনার থেকে জেনে নিতে চাইবো সেটা হচ্ছে, মানুষের তো বিভিন্ন রকম সমস্যা আছে জীবনে, মানে সমস্যার শেষ নেই। কিছু কিছু সময় ওনারা বুঝতে পারেন, কিছু কিছু সময় বুঝতে পারেন না। এবার সেই সময় ওনারা কনফিউজ হয়ে যান যে উনি কি কোনো জ্যোতিষের কাছে যাবেন কি যাবেন না, কি কি মানে দেখে উনি বুঝতে পারেন যে এখন আমার যাওয়া উচিত বা এখন আমার একজনের পরামর্শ নেওয়া উচিত। দেখুন, একটা জিনিস সবসময় মানতে হবে যে খারাপ সময় আসলে সবাই বুঝতে পারে, উপলব্ধি তো আসবেই একটা, যে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, এবার আমার একটা জ্যোতিষীকে দেখানো দরকার। কিন্তু আমিও পার্টিকুলার একটা কথাই বলবো, জ্যোতিষীকে দেখানোটা দরকার, কিন্তু জ্যোতিষীকে না দেখালে আপনি জানতে পারবেন না যে আপনার কী কারণে সময়টা খারাপ হলো, কী পারপাসে খারাপ হলো, কিসের জন্য খারাপ হলো, কী বিষয়। তারপর আপনি রেমেডি নেবেন কি নেবেন না সেটা অ্যানাদার কোশ্চেন, সেটা নিয়ে আমি বিতর্কে যাবই না, কারণ এক একজনের এক এক রকম রেমেডি হয়, আপনার বিশ্বাস আপনার অবিশ্বাস। কিন্তু জ্যোতিষীকে দেখানোটা খুব দরকার। রোগ নির্ণয় করতে গেলে ডাক্তারকে দরকার, আপনার গ্রহগত অবস্থানের যদি প্রবলেম থাকে সেটার জন্য আপনাকে জ্যোতিষীর কনসালটেশন দরকারি, না হলে মুশকিল। জ্যোতিষীর সাথেই কথা বলবেন, আজে বাজে আলুওয়ালা পটলওয়ালার সাথে কথা বলবেন না, কারণ আজকাল যে ভুলটা আপনারা করছেন, সবাই জ্যোতিষী সবার কাছে চলে যাচ্ছেন এবং গিয়ে এই ধরনের আলোচনা করে যে কোনো একটা জিনিস রেমেডি নিয়ে নিচ্ছেন, কোনো একটা পাথর নিয়ে নিচ্ছেন, তারপর কী হচ্ছে, জ্যোতিষীর বদনাম হচ্ছে যে এই হয়েছে ওই হয়েছে। কিন্তু যাবেন যেখানে, জ্যোতিষীর কাছে যান, জ্যোতিষী আপনাকে যেটা বলবে সেটা যদি আপনার না মনে হয় আপনি নেবেন। আমি অন্তত বলি না কাউকে বাধ্য যে নিতেই হবে। আমি সবসময় একটা কথাই বলবো যে আগে আপনি জানুন, দেখুন, আপনার ভালো হলে তাহলে আপনি চিন্তা করে বাড়িতে গিয়ে মনে করবেন যে এটা আমার নেওয়া দরকার আছে, তাহলেই নেবেন। দেনেন দেওয়ার নিতেই হবে, দাদা নিয়ে নিন, করে দিন, দরকার নেই, ভাবতে হবে, এটাই হলো ব্যাপার। না ভেবে কিছু করবেন না। আর জ্যোতিষী কখনো, ভালো জ্যোতিষী বা প্র্যাকটিক্যাল যারা জ্যোতিষী হবে, কেউ আপনার ক্ষতি চাইবে না, আপনাকে ভয় দেখাবে না। আমি অন্তত সেটাই মনে করি। আমি 23 বছরে আজ অবধি করিনি, তো আমি তো সেটাই বলবো, আমার জানা নেই, আমি কী করে জানবো? হ্যাঁ, তবে আজকে 2-1টা রেমেডি আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনি যেটা বললেন সেটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে নিই। আপনি বলছেন ওনারা যে কোনো জ্যোতিষীর কাছে যেতে পারেন, কিন্তু ওনারা যে প্রতিকার দেবেন বা ওনারা যদি দামি কোনো পাথর সাজেস্ট করেন, তাহলে সরাসরি ওনাদেরকে না নিয়ে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে তারপর নেওয়া উচিত। সবসময় লোককে বলি এক কথাই, যে পাথর নেওয়ার আগে 7বার চিন্তা করুন আপনি নেবেন কি নেবেন না। কারণ আমি সবসময় পাথর দিয়ে রেমেডি করি না, আমি কবচও দিই। ঠিক, যোগটা আমাকে দেখতে হয়, একটা কালারের ব্যাপার আছে, দুম করে একটা পাথর দিয়ে দেওয়া যায় না, একটা পান্নারও অনেকগুলো কালার আছে। একদম ঠিক, কালার একটা বিরাট ব্যাপার, এই গুরুত্ব না দিলে যে কোনো জিনিসের সমস্যা হয়। এটা যদি না মানা যায় তাহলে তো মুশকিল। আমার যোগ দেখতে হবে, সমস্ত কিছু দেখতে হবে, দশা দেখতে হবে, নক্ষত্র দেখতে হয়,
এবং ইয়েগুলো না দেখে, রাশির কালার দেখতে হয়, এগুলো না দেখে তো দুমদাম করে একটা কিছু বলা যায় না। ঠিক। একটা রেমেডি করতে গেলে সেটা আমি আপনাকে বলে দিতে পারি যে আপনি ঘরে মেনটেন করুন, এটা করা যায়। কিন্তু দুম করে একটা পাথর দিয়ে দিলাম, সেই পাথরটা কোনো কালারই আসলো না। একটা পান্না বললাম, পান্না আপনি নিয়ে নিলেন, সে তো অনেক রকম পান্না হয়, আপনার যেটা লাগবে আপনি তো সেটা নিলেন না, আপনি তো পান্না নিয়ে নিয়েছেন, সোনার দোকানে গিয়ে অনেক দাম দিয়ে একটা পান্না কিনে নিলেন, যেহেতু আমিও আপনাকে পান্নাই বলেছি, কিন্তু সেই পান্নাটা কী কালারের হবে সেটা তো জানতে হবে, এটা না জেনে নেওয়া যাবে না। আমি কালার বিশ্লেষণ খুবই করি, বলি, তবে এখানে সব থেকে বেশি আমি রেমেডির ওপরে জোর দিই। সবার কাছে অর্থ করি একটা বিরাট ব্যাপার আজকের দুনিয়ায়। আমি বলি আপনারা ঘরে মেনটেন করুন, তাতে যদি আপনাদের ভালো হয় আপনারা ঘরে মেনটেন করে করে নিন। আমি বলবো মানে ছোটো ছোটো টিপস, হ্যাঁ ছোটো ছোটো টিপস দিয়ে দেবো, সেগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনাদের ভালো হবে, খারাপ হবে না। ওকে, এবার আমরা যেটাই চলে আসবো সেটা হচ্ছে ধরুন একদম বেস থেকে যদি শুরু করি কুষ্ঠি নিয়ে। আপনি তো কুষ্ঠিও তৈরি করেন, আপনার মানুষ এখান থেকে আপনার থেকে কুষ্ঠিও নিতে পারেন। একটা কুষ্ঠি করতে মোটামুটি কতদিন টাইম লেগে যায়? কুষ্ঠিটা এখন করতে গেলে আমার একটু বেশি টাইম লাগছে, মোটামুটি এখন আমার 1 সপ্তাহ 20 দিন, এই 1 সপ্তাহ 15 দিন এরকম লেগেই যাচ্ছে। কারণ আপনি 7 দিন 14 দিনে আমি ঠিক মতো দিতে পারছি না, বলছি ঠিকই কিন্তু হয় না, কথা অনুযায়ী আমি দিতে পারছি না। যেমন মোটামুটি 1 মাসের মতো লেগেই যায়, 1 মাস তবুও ঘুরে ফিরে 1 মাস লেগে যায়। কথা দিচ্ছি 7 দিন হবে, 14 দিন হবে, ভাবছি হচ্ছে না, তো লোকের কাছে আমি কথার খেলাপ হয়ে যাচ্ছি। সেই জন্য এটা মোটামুটি এখন যারা পুষ্টি করতে দেবেন ধরে রাখুন 1 মাস, 1 মাস লাগবেই, 1 মাসের আগে দেওয়া যাবে না। একদম ঠিক। এবার যদি মানুষ সাপোজ ধরুন ওনার ব্যবসা নিয়ে বা ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে বা চাকরি নিয়ে, এগুলো নিয়ে আপনার সঙ্গে কথা, সেগুলো নিয়ে কথা বললে আমি কথা বলবো। তাদের ডেট অফ বার্থ না থাকলে তারা সরাসরি আসবে, তাদেরকে যা প্রতিকার দেওয়ার আমি দেবো, যা বলবো সেগুলোকে মানতে হবে, মেনে যদি চলে তাহলে ভালো। আর একটাই কথা বারবার আবার আসছে, আপনার কাছে অর্থ না থাকলে আপনি প্রতিকার করবেন কী করে? ঠিক, আমি ছোট ছোট রেমেডি দিয়ে দেবো, সেগুলো বাড়িতে বসে করবেন, যতক্ষণ না আপনার ক্যাপাসিটি হবে নেওয়ার, করবেন বাড়িতে, সেটা হয়ে যাবে। যদি আপনার সত্যিই অর্থ অভাব থাকে তাহলে আপনি করবেন কীভাবে? যদি না পারেন তাহলে আমি রেমেডিগুলো দেবো, সেগুলো মেনটেন করবেন, যখন ক্যাপাসিটি হবে তখন নিয়ে যাবেন। কিন্তু হাত দেখানোটা দরকার আছে, হাত না দেখে তো কিছু বলা যায় না, বা আপনি সামনে না আসলে বলা যায় না। ফোনে ফোনে শুধু আমার একটা প্রবলেম হচ্ছে দাদা, এটা কি সমাধান হবে, এই প্রশ্ন করা বেহাত। আপনি এখানে এসে আমার সাথে কথা বলুন, সেটা বরং ভালো হবে। ম্যাক্সিমামই ফোনে আপনারা বলছেন দাদা এই সমাধান করতে পারবেন, এটা প্রশ্ন করা বেকার। একদম ঠিক। আপনি কাছে আসুন, যদি মনে হয় আপনার আমি সমাধান করতে পারলাম, বা আমার কথায় যদি আপনি প্লিজড হন, তাহলে আপনি নেবেন, না হলে নেবেন না। একদম। আমি যদি আপনার রোগ নির্ণয় করতে পারি, আপনাকে যদি বলতে পারি, আপনার যদি মনে হয় যে এটা ঠিক বলেছি বা আপনার ঠিক লাগছে, তাহলেই নেবেন। আপনার মনের উপরে জোর খাটিয়ে আপনি কিছু করবেন না, এটা কখনোই নয়। এটা কিন্তু জ্যোতিষের একটা অঙ্গ। আপনার মন আগে কথা বলবে, তারপর ইয়াস নো সেখান থেকেই বিশ্লেষণ হবে। আপনার মন কথা না বললে আপনি কিছু নিতে পারবেন না, এটা একটা বেকার জিনিস হয়ে যাবে। মানে মন থেকে আগে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে যে কোনো জিনিস। আমি একটা রেমেডি দেবো, সেটাকেও মন থেকে করতে হবে। আমি দিয়েছি ওই করতে হয়, দাদা অনেক টাকা দিয়ে নিলাম, এই ভাবনাটা যদি এসে গেল তাহলে আর করতে হবে না, নিতেও হবে না। আপনি যা নিচ্ছেন সেটাকে নিজের মতো করে করুন, যে আমি নিয়েছি না, এটা আমার নিজের জিনিস। কে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, সেটা তো আলাদা কথা। আপনি এটা বিশ্বাস নিয়ে না করতে পারেন তাহলে জিনিসপত্র নেওয়াই বেকার, একদম আপনি নেবেনই না, দরকার নেই। কিন্তু নিয়ে ওই নিয়েছি টাকা দিয়ে কবে হবে, হবে না, ওভাবে হয় না, আর হওয়ার দরকার নেই, নেবেনও না, বিশ্বাসের জায়গা না, নেবেন না। আমি সবসময় দুটো কথা আপনাদের বলে আসি, যে গ্রহ নক্ষত্র কোথায় খারাপ, কিসে খারাপ আপনি জানেন না। আমি প্রতিনিয়ত রেমেডি দিয়ে যাচ্ছি, সেগুলো মেনটেন করুন। তারপর যদি মনে হয় যে আমার সাথে দেখা করার দরকার আছে, আসুন। দেখুন, বিবাহিত জীবন নিয়ে আজকে একটা কথা বলবো। ম্যাক্সিমাম বাড়িতে বিবাহিত জীবনের সমস্যা দেখা যাচ্ছে, তার সাথে কিছু অসুখ বিসুখও রয়েছে, বাড়িতে ঢুকছে। ফ্ল্যাট কালচারে যখনই আপনি চলে গেছেন দেখবেন এই জিনিসগুলো বেশি হচ্ছে। তার পেছনে কিছু গ্রহ নক্ষত্রের অবস্থান আছে। আমি এটা এইভাবে বলবো না, কাছে আসলে তবেই বলবো। তবে সেটা বলছি, যাদের খুব সমস্যা হচ্ছে আমি একটা রেমেডি বলে দিচ্ছি, সেটা মেনটেন করার চেষ্টা করবেন, তাতে অন্তত কিছুটা ভালো হবার জায়গা থাকবে। আচ্ছা, যেমন ধরুন কোনো বাড়িতে খুব প্রচণ্ড অশান্তি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ একটা বিরাট ঝামেলা হচ্ছে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা দিয়েছে। একটা কাজ করবেন,
একটু কেশর কিনবেন বাজার থেকে, কেশর কিনে নিয়ে আসবেন, একটা জলের মধ্যে, সেটা গোলাপ জল হলে বেশি ভালো হয়, একটা পাত্রে গোলাপ জল নেবেন, তার মধ্যে অল্প 2-4টে কেশর দিয়ে দেবেন। সেই কেশর দিয়ে শিবলিঙ্গে স্নান করাবেন। একটু চন্দন তো অবশ্যই দিতেই হবে, সাদা চন্দন, শিবলিঙ্গে ওকে স্নান করাবেন। এটা এভরিডে যদি করতে পারেন তাহলে ভালো, না হলে সোমবার শুক্রবার অবশ্যই করবেন। ওই মাঙ্গলিক দিয়ে একটা ঝামেলা পাকিয়ে রেখে দেয় জ্যোতিষীরা, হয়তো সেই মাঙ্গলিকই নয়, অন্য কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা দেখেছি অনেকবার, আমি এর আগেও বলেছি। সেই পার্টটা না দেখলে অসুবিধা আছে। তো যেই কারণেই থাকুক, আপনারা কেশর জল দিয়ে একটু চন্দন দিয়ে শিবকে স্নান করাবেন। বাড়ির বাতাবরণটা যেভাবেই হোক একটু লাইট হয়ে যাবে। যে বিতর্ক, যে অশান্তি হচ্ছিল, সেটা লাইট হবেই। আপনারা করে দেখুন, না করে তো বললে হবে না, একদম করতে হবে। আরেকটা জিনিস বলে দিই, যদি দেখা যায় প্রচণ্ড মানে তুল কালাম কাণ্ড হচ্ছে, মুখের ওপর নোংরা কথাবার্তা আসছে, মধু দিয়ে চন্দন দিয়ে শিবকে স্নান করাবেন। মধু চন্দন দিয়ে, হ্যাঁ, সোম আর শুক্রবারটাই বেশি করে করবেন। ওকে। মধু এবং চন্দন দিয়ে শিবকে স্নান করাবেন। গোলাপ জল তো অবশ্যই দেবেন। সেই জলটা যদি পারেন একটু হাতে মুখে একটু মাখাবেন, হ্যাঁ, এটা মাথায় দেবেন, একটু ভালো হয়। এটা যদি করেন তাহলে দুজনেরই সম্পর্কের অবনতিটা কিছু না কিছুভাবে রোধ হয়ে যেতে পারে। আচ্ছা। আরেকটা জিনিস করতে পারেন, অশ্বত্থ পাতা যদি পাওয়া যায়, সেই অশ্বত্থ পাতার মধ্যে একটুখানি মেটে সিঁদুর এবং চন্দন মাখিয়ে ফোঁটা দিন, দিয়ে গণেশের সামনে একটা রাত রেখে দিন। পরের দিন ওই পাতাটা আপনাদের বালিশের তলায় রেখে শুন, খুব দারুণ ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট হবে। আচ্ছা। এই অশান্তির বাতাবরণটা থেকে ভালো হবে। ছোট্ট জিনিস, কিছুই না, বিশ্বাস করে করতে হবে। আরে খারাপ জায়গায় তো আছেন ভাই, খারাপ থেকে তো বেরোতে হবে। একদম ঠিক। এটা করলে অসুবিধা কোথায়? টাকা খরচা হচ্ছে না তো, মনের বিশ্বাসে করতে হবে। বিশ্বাসে করুন, ভালো রেজাল্ট আছে, একদম করে দেখুন। এবার আমি আরেকটা জিনিস জানতে চাইবো, যেটা বহু বন্ধুরা কমেন্ট সেকশনে লিখেছেন, যেটা একদম কমন সমস্যা চারিদিকে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে বহু মানুষ এখন ইএমআই তে জর্জরিত। এর থেকে কিভাবে ওনারা মুক্ত হবে? প্রচুর দিকে, মানে সব দিকেই ধরুন, সব কিছুতে ইএমআই। এবার এত কিছু ইএমআই নিয়ে ওনারা ফেঁসে গেছেন। একটা অ্যাট্রাকশন আমাদের কাজ করে, যে অ্যাট্রাকশনটার উপর আমরা দামি জিনিস কিনে ফেলি। ঠিক। আগে আমাদের পেরে যাব, এখান থেকে একটা ক্যালকুলেশন করে নিলেন, ওই টাকাটা ওখান থেকে আসবে, সেখান থেকে আসবে, হয়ে গেল, এটা আমাদের হয়ে যাবে। কিন্তু যেই আপনি নেমে গেলেন বা নিয়ে নিলেন জিনিসটা, তারপর আপনার দিতে কষ্ট হচ্ছে। একদম ঠিক, কারণ আমরা এবার আপনি অনেকগুলো নিয়ে ফেলি একসঙ্গে, কুলাতে পারছেন না। একদম ঠিক। সংসার খরচাটাও রোজ বেড়ে যাচ্ছে। একদম। এবার এইগুলোর মধ্যে ভীষণভাবে রাহুর অ্যাট্রাকশন থাকে কেনার জন্য, এবং এই ড্যামারেজগুলো যখন আপনি আটকে যাচ্ছেন, এখানে কেতুরও কিছু ভূমিকা আছে। ইএমআই লস, এটাতে কেতুর একটা বিরাট ব্যাপার আছে। তো এটা হাতের সিচুয়েশানটা দেখতে হয়, দেখে আমরা বলি। তবে এখানে এই ক্ষেত্রে আমি একটা রেমেডি বলে দিচ্ছি, যদি প্রত্যেক মানুষ এরকম ইএমআইয়ে জর্জরিত থাকেন বা সমস্যা বেড়ে যাচ্ছে, একটা কাজ করবেন, একটু ঘি নেবেন, 5টা লবঙ্গ নেবেন, 5টা লবঙ্গকে ঘি দিয়ে মাখাবেন। একটা বাটি নেবেন ছোট, সেই বাটির মধ্যে, সেটা স্টিলের হোক, তামার হোক, পিতল হোক, যা হোক হবে, সেই 5টা লবঙ্গকে গণেশের সামনে রাখবেন। গণেশের মূর্তি বাড়িতে থাকলে বা ফটো থাকলে তার সামনে রাখবেন, এবং বলুন 2-4টে লাড্ডু ওখানে দিয়ে দিন গণেশের সামনে। 2টো দিন, 4টে দিন, 5টা দিন, যা হোক, লাড্ডু দিন গণেশের সামনে। হাত জোর করে আপনি প্রার্থনা করুন যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। গণেশজির সামনে এটা করে দেখুন। এটা বুধবার করে করবেন, করলে কিছুটা রেজাল্ট আপনি পাবেন। লবঙ্গগুলোকে একটু বদলে নিতে হবে, সপ্তাহে বদলাতে হবে। লবঙ্গগুলো যদি পারেন কোনো গাছতলায় ফেলে দেবেন, বা নিজেরা প্রসাদ হিসাবে খেয়ে নিতে পারেন, কিন্তু তুলসী গাছের তলায় লবঙ্গটা ফেলবেন না, অন্য যে কোনো গাছের তলায় ফেলতে পারেন। আর প্রার্থনাটা করে দেখুন, ভালো রেজাল্ট পাবে,
খুবই ভালো রেজাল্ট আছে। আচ্ছা, আরেকটা কথা আমি এখানে শুনে নিই, যেহেতু আপনি বললেন এটা রাহুর জন্য হয়, অর্থাৎ রাহুই আমাদের উৎসাহিত করে জিনিসটা করার জন্য, সেক্ষেত্রে কি রাহুর কোনো প্রতিকার করা যেতে পারে? হ্যাঁ, মানুষ এটা নেওয়ার আগে থেকে চিন্তা ভাবনা করে। এর আগেও আমি বলেছি রাহুর প্রতিকার, রাহুটাকে শান্ত রাখা দরকার। রাহু শ্যাডো প্ল্যানেট, কিন্তু যা জীবনে ঘরে শুভ গ্রহ সবসময় ড্যামেজ হয়ে যায়। রাহু যেই আসে গেল, যে গ্রহটার সাথে ইনপুট হয়ে যাবে তখনই তার গ্রহর অবস্থান খারাপ হতে থাকবে। তো সেক্ষেত্রে রাহুকে যদি শান্ত করা যায়, রাহু ভালো থাকে। আপনি যদি প্রত্যেক দিন বাড়ির থেকে বেরিয়ে কাক বা কুকুরকে খেতে দেন, তাহলে রাহু কিন্তু ভালো থাকবে। যা কিছুদিন এঁঠো না করে নিজে না খেয়ে কাক বা কুকুরকে খেতে দিন, দেখুন, একটা পাখিদেরও দিতে পারেন, দিয়ে দিন, দেখুন রাহু কিছুটা শান্ত হয়ে যাবে। গরিব মানুষকে দিন, গরিব মানুষকে খাওয়ান, এঁঠো না করে গরিব মানুষকে খাওয়ান, কোনো এঁঠো কাটার বিচারই থাকবে না। রাহু দেখলে, রাহু নাম শুনলে এরকম লাগে, কিন্তু এঁঠো কাটা নোংরা এই জায়গাগুলো থাকলেই রাহু তার উপরেই চেপে বসবে। অর্থাৎ নোংরাটাকেও অ্যাভয়েড করতে হবে এবং এঁঠো কাটাকেও অ্যাভয়েড করতে হবে। একটু দিন, কাক বা কুকুরকে খেতে দিন, পাখিদেরও দিতে পারেন, নিজে না খেয়ে। রাস্তার কোনো অথর্ব মানুষ বা গরিব মানুষ তাকে খাওয়ান, ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট। রাহু শান্ত হয়ে যাবে, রাহু আপনাকে পজিটিভিটি দেবে। দিলে কি দিতে পারে না সেটা ভাবা যায় না। সব থেকে বেশি দিতে পারে এই প্ল্যানেট যেইগুলো, রাহু, শনি, কেতু, কি দিতে পারে ভাবা যায় না। কিন্তু এদেরকে ভালো রাখতে হবে। সব সময় একটা গোমেদ পড়ে নিলাম, একটা এই করে নিলাম, নেগেটিভিটির মধ্যে গেলে ভূতে যেমন মানে ইয়ে করে, ওঝাকে তাড়া করে, ঠিক সেরকম অবস্থা হবে। আপনাকে বাগে পেলে সেইভাবেই মেরে দেবে, বিপদে ফেলে দেবে। অর্থাৎ কালার দিয়ে রাহুকে কভার করা যাবে না, ব্ল্যাকটাকে অন্তত দূরে রাখতেই হবে। যে জিনিসগুলো বললাম সেগুলো যদি মেনটেন করা যায় অবশ্যই ভালো থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমি জিজ্ঞেস করে নিই, আমাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তবু একবার জিজ্ঞেস করছি, কারণ বন্ধুরা এটা কমেন্টে লিখেছেন, আমি দেখেছি যে ওনারা বিবাহ সম্পর্কে মানে বিভিন্ন সমস্যায় ভুগছেন। ওনারা বলছেন যে সাপোজ ওনার মেয়েকে নিয়ে হয়তো ভুগছেন, ওনার মেয়েকে কি আপনার চেম্বারে নিয়ে আসতে হবে না ওনারা স্বামী স্ত্রী হবে? নিয়ে আসলে হবে, স্বামী স্ত্রী যারা আছে যাদের সন্তানের নিয়ে আসলেই হবে, তাতেই হয়ে যাবে। যদি পারে মেয়ের হাতের ছবিটা একটু নিয়ে আসলে দেখবো। আচ্ছা, ছবিটা ফোন দিয়ে তুলে নিলে দেখে নেবো, বা হাত ডান হাত দুটোই লাগবে, একটু দেখে নেওয়ার ব্যাপার থাকে। একদম ডেট অফ বার্থটা নিয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার যদি সে আসে সশরীরে তাহলে আসতেই পারে। একদম ঠিক। কিন্তু অনেকে বন্ধু বলছে যে উনি আসতে চাইছেন না, আমি সেই জন্য আপনার সঙ্গে সরাসরি জিজ্ঞেস করে নিলাম। আপনারা যারা কমেন্টে লিখেছিলেন অবশ্যই অ্যান্সার পেয়ে গেছেন। আপনারা তার জন্ম তারিখটা এবং 2 হাতের ছবি, 2 হাতের ছবি ভালো করে আসবেন, ওটা তুলে নিয়ে আসবেন, করে দিলে আমি দেখে নেবো, দেখে আমি বলে দেবো। একদম ঠিক, দেখে আমি বলে দেবো। আর আপনার যদি দমদম চত্বরে বাড়ি হয় সেক্ষেত্রে আপনি বাড়িতে গিয়ে সাপোর্ট দিতে পারি, একদম কোনো অসুবিধা নেই। উনি বাস্তুর ক্ষেত্রে এবং সাধারণ সমস্যার ক্ষেত্রে কিন্তু ওনারা বাড়িতে গিয়েও সাপোর্ট দেন, সেটা হচ্ছে দমদম এরিয়ার মধ্যে। দমদম এরিয়ার বাইরে কিন্তু উনি বাড়িতে গিয়ে সাপোর্ট দেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আসতে হবে। আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে দেখছেন, ওনাদের জন্য বলে দিই অনলাইন সাপোর্টেরও কিন্তু এখানে ব্যবস্থা আছে। ভিডিও কলের মাধ্যমেও সরাসরি আপনারা ওনাদের দুজনের সঙ্গে কথা বলতে পারেন। বাস্তু রিলেটেড সমস্যা বা আপনাদের দৈনন্দিন সমস্যা সব বিষয় নিয়ে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও আপনারা কথা বলতে পারেন, তবে সেটা বুকিং করে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আগে থেকে বুকিং করতে হবে। সবসময় একটা জিনিস আপনাদের বলে দিই, যারা বারবার ফোন করছেন দাদা একটু দরকার আছে আসবো, যার একান্ত দরকার আছে সে ফোন করে চলে আসুন। এতবার ফোন করার দরকার নেই। আপনি ফোন করছেন, ফোন করে বলছেন আচ্ছা ঠিক আছে একটু জেনে নিলাম যাব, বেশি তো আমি তো সবই ভিডিওতে বলেই দিয়েছি। যদি ফোন করেন আসার জন্য হলে, একান্ত দরকার হলে ফোন করে যেদিনকারটা সেদিনকেই আসবেন। টাইম আপনাকে দিয়ে দেওয়া হবে, বেলা 12টার মধ্যে কনফার্ম করতে হবে। ঠিক, আপনাকে টাইম দিয়ে দেওয়া হবে যে এই টাইম থেকে এই টাইম আপনার জন্য। আমার চেম্বার ছোট, আমার চেম্বারে লোককে লাইন দাঁড়িয়ে দাঁড় করিয়ে ভিড় করিয়ে আমার লাভ নেই। যাকে যে টাইমটা দেবো সেই টাইমেই তাকে দেখে দেওয়ার চেষ্টা করব। একদম ঠিক। আর আরেকটা কথা, খুব রিকোয়েস্ট আপনাদের কাছে, বৃহস্পতিবার খুব দরকার থাকলে দূরের মানুষ আসবেন, আমি চেষ্টা করব। তবে আমি যেটা বারবার বলি, 5টার থেকে আমার টাইম, আপনারা অনেকে 3টে থেকে এসে দাঁড়িয়ে থাকেন, এটা করবেন না। আমার নিজেরও খুব খারাপ লাগে, একদম ঠিক, এটা করবেন না। কারণ আপনারা আমার তো নয় যে তাড়াহুড়ো করে চলে আসবে, আমি কলে থাকি। এবার এক জায়গায় কথা বলছি, আপনারা এসে দাঁড়িয়ে থাকলেও খারাপ লাগবে, যেখানে আছি সেখান থেকে বেরোতেও আমার খারাপ লাগবে। দুটো জিনিসের তাড়াহুড়ো হয়ে যাবে। এই রিকোয়েস্টটা আমি হাত জোর করে করছি,
আপনারা দয়া করে একটু সময় নিয়ে আসুন। আমি বৃহস্পতিবারও করে দেবো, আপনাদের বৃহস্পতিবার দেখে দেবো। যদি অনেক দূরের মানুষ হন আপনারা, তাহলেই সে বৃহস্পতিবার আসবেন। কাছের মানুষ অযথা করবেন না, তাদের জন্য তো 5 দিন 6 দিন তো সময় রইলই। আপনারা বৃহস্পতিবার যারা একান্ত দূরের মানুষ, তারা আপনারা একটু সময় করে বের করুন, আমি তাদের জন্য আছি, নিশ্চয়ই থাকবো। আছি। আজকে লাস্ট একটা রেমেডি দেওয়া যাবে। একদম। আমার রেমেডির জন্যই আপনাদের কাছে আসা। আমার কাছে যারা আসছেন হাত দেখাতে, হাত দেখান। ক্ষমতা না থাকলে 2 দিন পরে করবেন, এটা বারবার করে বলেছি। আজকে একটা রেমেডি দিচ্ছি। যাদের খুব শরীর খারাপ হচ্ছে, বারবার ভীষণভাবে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, খড়ের মধ্যে যে বালিশে শোন, সেই বালিশে অশ্বত্থ পাতায় মেটে সিঁদুর দিয়ে রাম কথাটা লিখুন। লিখে বালিশের তলায় রেখে শুয়ে থাকুন। 7 দিনে একবার করে চেঞ্জ করুন। রাম কথাটা লিখবেন অশ্বত্থ পাতায় মেটে সিঁদুর দিয়ে। মেটে সিঁদুর জল দিয়ে গুলেও করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন, যাভাবে ভালো লাগে। রাম কথাটা লিখে বালিশের তলায় রেখে দিন। রেখে একটু শয়ন করুন, দেখুন শরীরটা ভালো হয়ে যাবে, অনেকটাই ভালো হবে। মানে 7 দিন অন্তর উনি পাতাটা 7 দিন অন্তর পাতাটা চেঞ্জ করবেন। ওয়ান অফ দ্য বেস্ট। 7 দিন অন্তর অন্তর পাল্টে নেবেন। বাহ, মনে করে করুন, ভালো হবে। যে কেউ করতে পারেন, করতেই পারেন, একদম ঠিক। অসুস্থতা থাকবে না। আর যেটা বলি, যাদের বৃহস্পতি খুব ডাউন আছে, একটু ঘরে বা রাস্তায় যে কোনো জায়গায় বয়স্ক মানুষকে রেসপেক্ট দিন। বয়স্ক মানুষকে একটু সেবা করুন, ঘরেও করুন, বাইরেও করুন। সেবা বলতে রাস্তার মানুষ যার কিছু নেই, তাকে পারলে একটু খাওয়ান, বা তার গায়ে কোনো বস্ত্র নেই, তাকে ইয়ে করুন, বস্ত্র দান করলেন। কিন্তু মনের মধ্যে এটা কখনোই আনবেন না যে আমি দান করলাম বা খাওয়ালাম, এই অহংকারটা আনবেন না। একদম ঠিক। তাহলে সেটা কাজ হবে না। কিচ্ছু ধারণ করতে হবে না, কোনো পাথর লাগবে না, কোনো আংটি লাগবে না। এটা থেকে বৃহস্পতি উন্নত মানের বৃহস্পতি হবে, এটা গ্যারান্টি দিয়ে বলছি। টাকা দেবেন না, অবশ্যই খাওয়ান বা দরকার হলে জামাকাপড় কিনে দিন, আমার কাছে আসুন। খাওয়ান। আমি সর্বসাধ্যভাবে চেষ্টা করব আপনাদের ভালো করার। তার জন্য বারবার এই ভিডিও ছাড়ছি আপনাদের কাছে। আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকব আপনাদের জন্যই আমি। তবে কখনো বারবার যে জ্যোতিষীকে হাত দেখানোটা প্রয়োজন আছে। রেমেডি নিন না নিন, জেনে যান রোগটা আপনার কী, তারপর আপনি ভয় দেখানোটা আমার পেশা নয়, ভয় দেখানোটাকে আমি ঘেন্না করি। একদম। আবার বলছি, আসুন, আপনাদের জন্য যথেষ্ট ভালোবাসা রইল, আসুন আপনারা। আচ্ছা, লাস্ট আর একটা কথা জেনে নেবো, যেটা অনেক যারা ফার্স্ট টাইম দেখছেন তারা হয়তো অপেক্ষা করে আছেন সেটার জন্যই, সেটা হচ্ছে ভিজিটটা, চেম্বারের ভিজিটটা যদি একবার বলেন। চেম্বারের ভিজিট আমার 200 টাকা। অনেকে অনলাইনে 200 টাকার কথা বলেন, আমি অনলাইনে 1000 টাকা নিচ্ছি। আগে 1200 টাকা নিতাম, প্রত্যেক মানুষ রিকোয়েস্ট করেছে, আমি 1000 টাকা নিচ্ছি। অনলাইনে একটু ব্যাপার আছে, যার জন্য আমি কাউকে দেখছি না। একটা মানুষ সামনে আসে, তার কপাল থেকে পা অবধি সব কিছু দেখা যায়। আর একটা মানুষকে অনলাইনে বলছি, মানে আপনাকে ডেফিনিট না বললে আপনি মেনটেন নিতে পারবেন না। ঠিক। তারপরে অনলাইনে অনেকটা ব্যাপার আছে, এগুলো দেখে নিতে হয়। একটা চার্টকে দেখবো, দেখে আপনাকে বলবো, সেগুলো তো ব্যাপার আছে। তো সেই জিনিসগুলোর জন্য অনলাইনে যে কোনো বিতর্কে আমি যেতে চাই না। আমি 1000 টাকাই নিচ্ছি, আর 200 টাকা আমার চেম্বার। অনলাইনে আপনারা অনেকে বলছেন 200 টাকা, এইটা দয়া করে বলবেন না। একদম ঠিক। এটা 1000 টাকায়। চেম্বার ভিজিট হচ্ছে 200 টাকা, আর অনলাইনের থ্রু দিয়ে যদি আপনারা সমস্যার প্রতিকার চান বা কথা বলেন, সেক্ষেত্রে ভিজিট হচ্ছে 1000 টাকা। আর বাস্তু রিলেটেড যদি লোকাল মধ্যে হলে 1500 টাকা, আর এখানে যদি এসে কেউ প্রতিকার করেন সেটা হচ্ছে 800 টাকা। 800 টাকা, মানে উনি যদি এই চেম্বারে চলে এলেন, আপনি যেমন বললেন যে প্ল্যানটা নিয়ে বা আদার কিছু নিয়ে, সেক্ষেত্রে 800 টাকা। আর যদি আপনাদেরকে ওনার ওখানে যেতে হয়, সেক্ষেত্রে অবশ্যই দমদমের মধ্যে। একদম ঠিক, কারণ দমদম লোকেশনের বাইরে আপনারা যান না, ফলে দমদম লোকেশনের মধ্যে যদি আপনাদেরকে ভিজিট করতে হয়, সেক্ষেত্রে 1500 টাকা। একদম ঠিক। আমি সব ভিজিটগুলো কিন্তু ক্লিয়ারলি আপনাদের বলে দিলাম, কারণ এটা নিয়ে আপনাদের প্রচুর লোকাল কল থাকলে 800 টাকা। বাচ্চা যদি কেউ থাকে, বলেছি 15 বছরের নিচে বা মাধ্যমিকের নিচে যারা থাকবে, তাদের আমি 200 টাকাই নেব। কিন্তু সেক্ষেত্রে একজনকে দেখা সম্ভব নয়, বাড়িতে সব অনেক 2-4 জন দেখাচ্ছে, তার সাথে বাচ্চাকে দেখালে সেটা আমার পক্ষে সুবিধা হয়। বাচ্চাটাকে একা দেখতে যেতে পারবো না, এটা হয় না। এটাই হলো মেইন ব্যাপার। একদম ঠিক আছে। আপনাদের বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকেন, সেক্ষেত্রে সরাসরি দেখাবেন, উনি বাড়িতে সেক্ষেত্রে আমার 800 টাকা ভিজিট, কিন্তু যে বাচ্চাটাকে দেখবো তার 200 টাকাই। একদম ঠিক। সেক্ষেত্রে বাড়িতে গিয়ে যদি আপনাদের
ভাগ্য বিচার বা আপনাদের বিভিন্ন সমস্যার প্রতিকার অনেকে করতে হয়, সেক্ষেত্রে ভিজিট কিন্তু 800 টাকা। যদি বাড়িতে গিয়ে, সেটা দমদম লোকেশনের ভিতরে, সব ক্ষেত্রে কিন্তু নয়। সেক্ষেত্রে যদি আপনারা কাউকে দেখাচ্ছেন, সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে, তাকে উনি যে 200 টাকা উনি ভিজিট নেন, সেই ভিজিটেই দেখে দেবেন। দেখে দেবো, একদম ঠিক। এটাই হলো। আমরা সবটাই ক্লিয়ার করে দিলাম, কারণ এই ভিজিটটা নিয়ে প্রচুর কনফিউশন হচ্ছে। আপনারা যেটা আমরা 200 বলছি, সেই 200 টাকাই আপনারা ধরে নিচ্ছেন সব ক্ষেত্রে। সব ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। না, চেম্বারে 200 টাকা, একদম চেম্বারে 200 টাকা। এটা আপনারা আসুন, আমি রয়েছি, আমি 200 টাকা দিয়ে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে জানুন, আমি বলে দেবো। একদম ঠিক, সবটাই আমি বলে দেবো। ফলে বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আসতে পারেন, বিকেল 5টা থেকে রাত 9টা এর মধ্যে চলে আসুন। বৃহস্পতিবার অন রিকোয়েস্ট উনি খোলেন যদি কেউ বাইরে থেকে আসেন। আদারওয়াইজ আপনি বৃহস্পতিবারটা ছেড়ে দিন, বৃহস্পতিবার বাদে যে কোনো দিন 5টা থেকে 9টায় এখানে এসে দেখা করতে পারেন। তবে অবশ্যই কল করে আসবেন, কারণ সারাদিন কিন্তু ওনাদের বাইরে প্রচুর কল থাকে। তাহলে আজকে আমরা মোটামুটি সব কিছু শেয়ার করে দিতে পেরেছি বন্ধুদের সঙ্গে। আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে। এরপরেও যদি আপনারা সমস্যায় পড়েন বা কোনো বিষয় আপনাদের জানতে হয়, যে কন্ট্যাক্ট নাম্বার দেখছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে অবশ্যই স্যার ম্যামের সঙ্গে কথা বলে নেবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।